সেদিন ছিল ভাগ্নির অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলার দিন একটু বেলা করে যাওয়ায় কিন্তু অষ্টমঙ্গলার রিচুয়ালসগুলো কিন্তু আমি দেখতে পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তা যাই হোক, এই যে রান্নার ভিডিওটাও শেয়ার করলাম। এখানে কিন্তু মেনুতে অনেক কিছুই ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, পায়েস, দই, চাটনি, পাঁপড় আর তার সাথে ছিল ক্ষীরপুরি। তার আমাদের জামাইয়ের ক্ষীরপুলি খুব পছন্দ দেখে তাই কিন্তু শ্বশুরমশাই অনেকগুলোই ক্ষীরপুলি এনেছিল স্পেশালি জামাইয়ের জন্য। এদিকে দিয়ে দিয়েছি আমরা খেতে, আর এদিকে দেখো মেয়ে জামাইকে খেতে দিয়েছি। কিন্তু তার আগে কিন্তু ফটো সেশন আর ভিডিও এগুলো তো চলবেই। এই দেখো আমাদের মেয়েও কিন্তু দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলার চিন্তা ভাবনা করছে। তারপর খাওয়া দাওয়া সেরে আমার ভাগনা যেহেতু নতুন গাড়ি কিনেছিল তার আগের দিনই, তাই আমরা সবাই মিলে দেখতে চলে গেলাম গাড়ি। আর এই দেখো আমার ভাগনা কিন্তু নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে এসছে। যেহেতু ও ড্রাইভিংটা আগেই শিখেছিল তা সেটা নিয়েই আমরা একটু বলাবলি করছিলাম। আর ওর দিদাও ছিল, তাই সবাই বেশ আনন্দ করে ওটা দেখলাম। তারপরেই সন্ধে হতে আমরা সবাই মিলে বসে পড়লাম এখানে কিন্তু গিফটগুলোকে খুলতে। যেহেতু মেয়ে বাড়িতে আসার পরে গিফটগুলো খোলা হবে চিন্তা ভাবনা ছিল, তাই সবার সাথেই কিন্তু একসাথে গিফটগুলোকে খুলতে বসলাম। আর দেখো গিফট খুলতে সবাই এত এক্সাইটেড, নতুন জামাইকেও কিন্তু নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে গিফট খুলতে। আর আমরা তো ওপরে বসে দর্শকের মতন কে কী খুলছে আর কোনটা ভালো খারাপ সেই নিয়েই কিন্তু আলোচনা করছিলাম। তাই দেখো অনেক গিফটই কিন্তু পেয়েছিল। আর আমার ননদ মানে দিদি কিন্তু ওই পা ভাঙা অবস্থাতেই বসে বসে এই গিফটগুলো খুলছিল। আর এদিকে চায়ের আড্ডাও চলছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।